আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কোরআন আলো দেশা চ্যানেলের পক্ষ থেকে সহজ নিয়মে কোরআন মুল কারিম পড়ার 22তম ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 7/8/2024 বুধবার। দীর্ঘদিন বিরতির পরে আজকে আপনাদেরকে 22তম ক্লাস করাতে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি পূর্বের ক্লাসগুলো আপনারা দেখে নিয়েছেন, আর যারা দেখেননি তারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। আজকে আমি র পড়ার নিয়ম শেখাবো ইনশাল্লাহ। র কীভাবে পড়তে হয়। র হচ্ছে দুইভাবে পড়তে হয়, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে বারিক। পোর এবং বারিক দুইভাবে র পড়া যায়। পোর মানে মোটা এবং বারিক মানে পাতলা। আসলে আমরা বই থেকে র পড়ার নিয়মগুলো জেনে নিই। র পড়ার নিয়ম। র পড়িবার দুই হালত বা দুই নিয়ম বা দুই অবস্থা, পোর এবং বারিক, মোটা ও পাতলা। 8 অবস্থায় র কে পোর করিয়া পড়িতে হয়। এখানে রা লিখেছে বাংলায়, আসলে রা হবে না, র হবে। র হবে। এই রকে পোর করিয়ে পড়িবার 8টা জায়গায় বা 8টা অবস্থায় রকে পোর করিয়ে পড়তে হয়। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে র জবর। র জবর অর্থাৎ র পোর। যেমন রজাক, 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 রকে পোর করে পড়লাম, রজাক র পড়লাম। তারপরে হচ্ছে রসিম, রসিম, তাহলে রয়ে জবর হলে রকে পোর করে পড়তাম। দ্বিতীয় হচ্ছে রয় পেশ, যেমন রোবামা, রোবামা, রুসোলো, 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 এই গানে পোর করে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে র সাকিন, তার ডাইনে জবর, যেমন র পোর পড়ে, যেমন হচ্ছে আর, 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 হামজা রজবর আর, হামজা রজবর আর, সিন জবসা আরসা, রামজাউল্লাহ আরসালা, আরসালা, আরসালা। ইয়া জবর ইয়া, ইয়া রজবর ইয়ারু, ইয়ারু, এর গোল এবং পোর করে পড়তে হবে। ইয়ারু, ইয়ারু, হাম, ইয়ারু, হাম, আরসালা, আরহাম, আরসালা, আরহাম। তারপরে দেখুন 4 নম্বর র সাকিন, তার ডাইনে পেশ, যেমন রপর, যেমন কি হামজা রপেশ উর, হামজা রপেশ উর, সিনজেসি, উরসি, লামজাবুল্লাহ, উরসিলা, উরসিলা। তা রপেশ তুর, হা জবর হা, তুর হা, মিমা অপেশ মু, তুর হামু, নুন যাবে না, তুর হামুনা, তুর হামুনা, উরসিলা, তুর হামুনা, উরসিলা, তুর হামুনা। তারপর 5 নম্বর দেখুন রয়ে মাওকুফা সাকিন, তার ডাইনে ইয়া ব্যতীত যে কোনো হরফ সাকিন, তার ডাইনে জবর রপর, যেমন শাহর, 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 মানে রায়ে মাওকুফা সাকিন, তার ডাইনে ইয়া ব্যতীত, মানে ইয়া থাকলে হবে না, ইয়া ব্যতীত, ইয়া ছাড়া যে কোনো হরফ সাকিন, তার ডাইনে জবর রপর, যেমন শহর, শহর, ফজর, 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 রপর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে রয়ে মাওকুফা সাকিন, তার ডাইনে ইয়া ব্যতীত যে কোনো হরফ সাকিন, তার ডাইনে পেশ রপর, যেমন খসর, 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 কুবুর, 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 খসর, কুবুর, এটা হচ্ছে রপর হয়ে পড়ল। 7 নম্বর র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া রপর। র সাকিন, তার বামে মুস্তালিয়া রপর। আমি আগে বলেছি যে র পড়ার 8টা অবস্থায় র পোর করে পড়তে হবে। 7 নম্বর পড়াচ্ছি আমি যে র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া রপর, যেমন ফির, ক, ফিরো, ফির, কত, ফির, কত, ফির, কহ, ফির, ক। আমরা জানি জের থাকলে র পাতলা হয়, কিন্তু এখানে র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া, হরফে মুস্তালিয়া যে হরফগুলো রয়েছে, যেমন ফির, ক, কফ একটা হরফে মুস্তালিয়া, ফির, ক, ফির, তারপরে কির, ত, কির, তস, কির, তস, মির, সদ, মির, সদ, হরফে মুস্তালিয়া 7টি হরফ, যেমন সোয়াদ, রুয়াদ, ত, র, গইন, খ, কফ, এগুলো হচ্ছে হরফে মুস্তালিয়া হরফ। এই হরফ যদি জেরের বামে, দেখুন সে র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া, র সাকিন, রয়ের পরে কি আছে বন্ধুগণ, সেকেন্ড রয়েছে, তার বামে মুস্তালিয়ার হরফ রয়েছে। মুস্তালিয়ার হরফ কয়টি? মুস্তালিয়ার হরফ 7টি। 7টি হরফের র সাকিনের পরে যদি আসে তাহলে কি হবে? র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া থাকলে সেখানে কি হয়ে যাবে? পোর করে পড়তে হবে। হরফে মুস্তালিয়ার হরফ সদ, দদ, ত, জ, ওয়াইন, খ আর কফ, এটা হচ্ছে মুস্তালিয়ার হরফ। তাহলে আমরা জানলাম যে র সাকিন, তার বামে হরফে মুস্তালিয়া র পোর করিয়া পড়িতে হয়। তারপরে দেখুন র সাকিন, তার ডাইনে অস্থায়ী যে, যেমন অস্থায়ী যে রপর, যেমন ইনির তাবতুম, ইনির, ইনির তাবতুম, ইনির
তাবতুম। মানির তার র সাকিন তার ডানে অস্থায়ী জের, র সাকিন তার ডানে কি অস্থায়ী। ইনির, এই ইনির তাদের, এই ইনির তাদের হচ্ছে নুনের নিচে জের আছে, এটা অস্থায়ী জের। ইনির তাবতুম, ইনির তাবতুম, ইনির তাবতুম। এর মানির তাদ, মানির তাদ, আমির তাবো, আনির আমির তাবু। এসে র পরিবার নিয়ম। তাহলে আমি আজকে আপনাদেরকে পোর পরিবার নিয়ম শেখালাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ বারেক পরিবার নিয়ম শিখাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সে পর্যন্ত সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।